মারা যাওয়ার পরে বলেন তো এই লোকটার জন্য আপনি বাংলা ইংরেজি যত বই আছে না কেন, এই বইগুলো দিয়ে যদি আপনি তার জন্য আপনি পড়াশোনার ব্যবস্থা করেন, তার জন্য খতম করেন, দোয়া করেন, যেমন কোনো কাল কাজ হবে না। সারা জীবন যদি তার জন্য আপনি পড়াশোনা করেন, কোনো লাভ হবে কি হবে না, জীবনেও লাভ হবে না। কিন্তু আল্লাহ পাকের ওই সুগ্রন্থ আসমানী কিতাব বান্দা যখন তেলাওয়াত করবে, বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আরশ আজিম থেকে বান্দার জন্য রহমতগুলো নাযিল হয়। এক একটা করে যখন বান্দা তেলাওয়াত করে, বান্দা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে কমাস কম 10টি নেকি বান্দার আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফ প্রমাণ করেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি আবার বলেন, দুনিয়ার ভিতরে ভালো মানুষ ওই ব্যক্তি যারা নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমান, আমরা সেই ভালো মানুষটা হতে চাই না। কোরআনুল কারীমের যারা তালিম করবেন, কোরআনুল কারীম যারা শিখবে, এই লোকগুলো হলো দুনিয়ার ভিতরে হলো ভালো মানুষ। আর আমরা এই যে একটু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাদ্রাসায় কত সুন্দর সুন্দর ভাবে কোরআনুল কারীম গুলো পড়তেছে, অথচ কপাল পড়া মুসলমান ৬০-৭০ বছরের জিন্দগি হায়াত পাওয়ার পরেও আমরা কোরআনুল কারীম পড়তে জানলাম না। বলেন ঠিক কি না? এরকম কপাল পড়া মুসলমান আছে কিনা? আজকে ৬০-৭০ বছর হায়াত পাইলো, কোরআন শরীফ কেউ কাছে ধরেই নাই। বাবাজিরা বলতে পারেন, আগের যুগের সময় ১০-২০ বছর ১৫ বছর আগে সকালবেলা ফজরের নামাজের পরই কোরআনের তালিম পাওয়া যাচ্ছে। যে কোনো বাড়ি দরজা খুললে কোরআন আওয়াজ পাওয়া যেত। এখন ওই সারা রাত সবাই যে চ্যাটিং ফেটিং করে মোবাইল টিপতে টিপতে রাত ১২টা ১টা, সকালে জাগ নাই মানে কি বলেন ৮টার সময় ওঠে। বউ বিয়ে পাস, স্বামী বিয়ে পাস, বউ ওঠে ৮টায়, স্বামী ওঠে 10টায়, বউ ডবল বিয়ে পাস, কি বলেন উঠতেছেন। আর আগে ফজরের নামাজগুলো পড়ে সুন্দর তারা কোরআন কারীমের তেলাওয়াত করে তারা সব পারিবারিক কাজগুলো সারতো। কিন্তু আজকে এই কাজগুলো হয় না। কিন্তু আমার ভাইরা, আপনি একটু সকালবেলা নয়, ফজরের আগে আপনি মাদ্রাসায় ঢুকবেন, এসে দেখবেন তাহাজ্জুদের নামাজের সময় কনকনা শীতের রাত্রি, ওই সময় ছেলে পেলে গুলো দেখবেন মুতামিম সাহেব যখন ইশারা দিয়ে দেয়, এলান করে দেয় ওঠো সবাই, সঙ্গে সঙ্গে কোনো ছেলে পেলে ঘুমের মধ্যে আর থাকে না, সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগনা হয়ে যায়। ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, ওযু করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকে সিজদা দিয়ে তাহাজ্জুদের নামাজগুলো আদায় করিয়া আল্লাহ পাকের শ্রেষ্ঠ গ্রন্থ আসমানি কিতাব তারা পড়া শুরু করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই লোকগুলো হলো সবচেয়ে ভালো মানুষ। দুনিয়ার জীবনে তারা আল্লাহর হুকুমগুলো মেনে গেল, আল্লাহর হুকুমগুলো তারা মানলো। কবরে যাওয়ার পরে এই লোকগুলো সবচেয়ে সুখময় জীবন ভোগ করবে। আর আপনি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুমগুলো বরবাদ করে দিলেন, আল্লাহর হুকুম মানলেন না। কবরে যাওয়ার পরে রাসূল আপনাকে সুপারিশ করবে না। উদাহরণ দিলে বুঝবেন, বর্তমানে 16 বছর যারা আওয়ামী লীগ যারা করে গেল, এই লোকগুলো যদি বর্তমানে বিএনপি বা জামাত অফিসে বলে, ভাই আমি তোমাদের মতো বিএনপি জামাত ছিলাম, কেউ মানবে? কেউ হ্যাঁ মায়ের বাঁচাবার লাগে আমাদের দলে, বলবো কিনা বলবো না ভাই বলেন তো? আমার ভাইরা, এক দলের লোক যখন অন্য দলকে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করতেছে না, তাহলে আপনি আল্লাহর হুকুম নষ্ট করে দিলেন, রাসূলের আদেশগুলো আপনি কোনোদিন আপনি মানেন নাই। কবরে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর আপনাকে গ্রহণ করবে না। সাধারণ দুনিয়ার জীবনে 16 বছর আপনি এক দল করার পরে অন্য দল আপনাকে গ্রহণ করলো না, আর দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জীবনে চলে যাবেন। আপনি মরা মানুষ চলে যাওয়ার পরে আমার পয়গম্বর আপনাকে গ্রহণ করবে না। মুসলমান ভাইরা, আমার উদাহরণ ধরে বুঝবেন, আপনি যদি আজকে ঘরের বাড়িতে মারা যান, আপনি মারা যাওয়ার পরে, আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনাকে আর কেউ গ্রহণ ওই ঘরের ভিতরে আপনাকে আর রাখা হয় না। আপনি মারা গেলেন, এই মাত্র মারা যাওয়ার পরে আপনাকে আর ওখানে আর কেউ রাখবে না। রাখবে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেওয়া হয়, বের করে দিয়ে বলে
যে এটা লাশ, এটা রাখে না। এখন মনে করেন